বাবুর্চি আপনার ডিম ভাইছে, ডিম ভাজা বলে তো নাকি, ডিম ভাইছে। এখন কিছু জন যে বলছে তুই করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিস, বলছে না হুজুর আমি ডিম ভাইছি, বলছে না তুই মুরগির বাচ্চা মেরে দিচ্ছিস। যেই দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম করার মধ্যে মুরগির বাচ্চা। একদিনে হুজুর 70 জায়গায় দাওয়াত দিয়েছে। কত জায়গা? 70 জায়গায়। সবাই মিলে ধরেছে, এই বড় পীর সাহেবকে যে বলো, সব সন্ধ্যেবেলায় ইফতারি করে সব আলোচনা হচ্ছে, বলছে কালকে হুজুর আমার বাড়িতে ইফতার করতে এসেছিল। সব লোকেরা আলোচনা করছে, বলছে না মাথা খারাপ, হুজুর আমার বাড়িতে এসেছিল। সব পরস্পরের মধ্যে আলোচনা চলছে, আর বড় পীর সাহেবের কথাটা কানে চলে গেল। বলছে এই তোমরা কি বলো? বলছে হ্যাঁ হুজুর কালকে আপনি আমার বাড়িতে আসেননি। কি বলছে হুজুর আপনি আমার বাড়িতে আসেননি। সব কথাই আপনার কথা বলতে লাগে। লাস্টে গেল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন? বললেন একটা গাছতলায় বসে বসে ইবাদত করছিলেন। বলছে বাবা উপর দিকে তাকাও। যেই উপর দিকে তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম গাছের মধ্যে 70টা আব্দুল কাদের জিলানী বসে আছে। এক শায়েখ হুজুরের হাতে মুড়ি ধরেছে, বলছে যে দেখবো হুজুর আমল কেমন করে, আগে যে দেখবো আমল কেমন করে, যদি আমল ভালো করে তবে আল্লাহর ওলি বলে মানবো, না হলে মানবো না। চলে গেলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির মধ্যে চলে গেল। যে দেখে হুজুর সুন্নত নামাজ বাড়িতে শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে। কি নামাজ পড়ে? ফরজ নামাজ, সুন্নত পড়ে না। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, সুন্নত পড়ে না শুধু ফরজ পড়ে, যাক এই ব্যাপারটা ছাড়া যাক। দ্বিতীয় দিন দেখে যে দেখবো হুজুর আমল কেমন করে। শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে। বড় পীর সাহেবের কাছে চলে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনি আমল কেমন করেন একটু দেখান তো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে বাবা তুমি এখান থেকে বসে যাও যাও। হুজুর সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি একটা ইলহাম হয়, নবীদের প্রতি ওহী, নবীদের প্রতি কি হয়? সবাই মিলে কথা বলো, কেন ঘুম চলে আসবে? তোমরা বলছো কেন? বলো নবীদের প্রতি ওহী আর ওলি আল্লাহদের প্রতি ইলহাম। বড় পীর সাহেব বলছে যাও, এটা কেন সম্ভব? যাও। এভাবে ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ এটা কোনো দোয়া হলো? হুজুর কেন মোটা হওয়ার দোয়া চাই? যে দেখি আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদেরা আমি আব্দুল কাদের জিলানী যেদিন আমি এরকম ভাবে বারে বারে মোটা হওয়ার দোয়া চাই, আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদেরের হাতের দোয়া কি কবুল করে নেয়। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক তুমি আমায় মোটা বানিয়ে দাও। আমি আব্দুল কাদের জিলানীর হাতের দোয়া কবুল হয়ে যায়। এরকম ভাবে বড় পীর সাহেবের কদমে পড়ে যায়। মুরিদ খানা বলে ওগো আল্লাহ পাকের ওলি, ও হযরত আব্দুল কাদের তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? আব্দুল কাদের জিলানী বলেছিলেন বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতিরা যেন জাহান্নামে না যায়। আমি আব্দুল কাদের নিজের ইচ্ছায় কাজ করি। কোন পীরানে পীর? এই শুনছো, এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না।
মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। যে দেখে নাকি হুজুর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না। বড় পীর সাহেবের বাড়িতে চলে গেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই সব চুরি করে বড় পীর সাহেব রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করে মালপত্র ব্যাগের মধ্যে ভরে দিয়ে এখন দরজার কাছে চলে গেছে। যেই গেছে সঙ্গে সঙ্গে আপনার দরজা লক, অটোমেটিক দরজা লক পড়ে গেছে। জোরে বলবে না? দ্বিতীয়বার গেছে, বলছে যে দেখি। দ্বিতীয়বারও দরজা খুলতে এসেছে, বলছে খুলে দেখি। দ্বিতীয়বার দরজা খুলতে এসে দেখে নাকি দরজা মালটা রেখে এসেছে, দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। যে বড় পীর সাহেব কদমে পড়ে গেছে তৃতীয়বারের বেলায়। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলেন। কোন আব্দুল কাদের? হযরতে আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। বলছে বাবা চলো, আমি কেমন ভাবে নামাজ পড়ি এটা তুমি দেখে শিক্ষা নিবে, আপনারাও করবেন। জুম্মার দিনে নিজেরা নামাজ পড়তে যাবেন, বাচ্চাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। জলসায় এসেছেন, নিজেরা শুনতে এসেছেন। কদিনের মধ্যে আল্লাহ পাকের কুরআন মাজিদ খতম করে দিলেন। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামি কুরআন মাজিদ পড়া হয়ে গেল। ও যুবকেরা, বাইজিদ বোস্তামি কুরআন খানা শুনিয়ে মায়ের কাছে চলে যায়। ও জনন দুঃখী মা, মা গো আমি পড়া কমপ্লিট করেছি মা, আমি তোমার কাছে এসেছি মা। মা একবার দরওয়াজা খোলো। মা বলে না 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 না, দরওয়াজা খোলা যাবে না, চলে যাও চলে যাও। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের কাছ থেকে আবার নিজের মাদ্রাসায় চলে গেলেন। মা দরজা খুললো না। এই 18 বছর বাচ্চার জন্য কাঁদে, আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামির জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। যাও আল্লাহ তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। জেনে রেখে দেন সেই বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিনার শান জিনার মাকাম কত আলা করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহর ওলি পিরানে বীর দস্তগীর গাউসুল আজম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি বললেন? আস্তে আস্তে করে চলে গেল। যাই কোন আব্দুল কাদের কোথায় বসে আছে বললাম, আলোচনা করছিলাম। বলো তো দেখি কেমন মনে আছে? মসজিদে হুজুরের আব্বা কোথায় নিয়ে গেল? মসজিদে নামাজ পড়তে নিয়ে গেল। হুজুর মসজিদের সিঁড়ির উপরে বসে আছে। মুরিদরা ডাকছে, যাও সিঁড়ির উপরে বসেছো কেন? সব যারা সব নিচে জুতো খুলে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। কি করছে? জোরে বলো। উপরে, আর উপরের জুতোগুলো নিচে করে দিচ্ছে। আর বাইজিদ বোস্তামি বলে এই বড় পীর আব্দুল কাদের জিলানী বলে যে দেখি সব প্রতিদিন নামাজিদের জুতো গোলমাল। প্রথম দিন দেখে এরকম প্রবলেম, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে একজন বলছে আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন। যাই যে দেখে নাকি আব্দুল কাদের জিলানী উপরের জুতো কোথায় করে? নিচে, আর নিচের গুলো উপরে। সবাই মিলে যে বলছে যাও আব্দুল কাদের জিলানীর কাছে চলে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হুজুর আমার কি বলে দিয়েছিলেন? হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান
আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করি, সেই পিরানি পীর দস্তগীর। তাহলে আমরা ওলি মানবো না মানবো না? বলি ইনশাআল্লাহ। তবে আজকে আমি বলেছিলাম দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা যেহেতু এই চাঁদ, বড় পীর সাহেবের কিছু কথা বললাম, আর অল্প কিছু টাইম রাসূলকে নিয়ে কথা বলে আমি শেষ করব। হয়তো আর 10-15 মিনিট 12টার মধ্যে শেষ হবে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ঘুম পাচ্ছে? তাকবীর দেখি তো, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবী মানতে চাই কারা কারা? হাত তুলে দেখান দেখিনি একটু। আরো জোর করে দিতে হবে। জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই শুনছো, আমরা রাসূল মানবো। রাজি আছি তো নাকি? কেমন আল্লাহ যে রাসূলের কত মাকাম দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আচ্ছা বলো তো আপনারা এই শুনছেন একটু কিছু? আচ্ছা, নবীকে আমাদের মানুষ ভাবা যাবে? কোনদিন ভাবা যাবে? কোনদিন ভাবা যাবে না। সমাজের বুকে আবার দেখবেন আমাদের সমাজে কিছু টেরা মার্কা মানুষ আছে। কি হলো? আমাদের সমাজে কিছু টেরা মার্কা মানুষ আছে, দেখবেন বলে নবী আমাদের মতন মানুষ। বলা যাবে? জোর করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা নবীর পক্ষে না বিপক্ষে? জোর করে বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে। যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে লক্ষ্য করে দেখেন, সেই নবীর গোলাম। আমি তো অবাক, ভারতের বুকে, তাম পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান। কত কোটি বললাম? 200 কোটি। বদরের প্রান্তরে 313 জন 1000কে পিছিয়েছে। তখন মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, কাফেরদের সংখ্যা ছিল 1,30,000 সৈন্য কাফেরদেরকে পিছিয়ে হাঁটিয়ে দিয়েছে। কিন্তু আজ ভাবতে অবাক, পৃথিবীর বুকে কিছু কম বেশি 200 কোটি মুসলমান আছে, যেটা আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে আজকে মুসলমানরা চুপ করে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? শুধু দেখেন নিউজে, দেখেন হায় আজ এটা বলছে, কাল সেটা বলছে, কিছু কাজের কাজ হয়েছে। কিন্তু আমি অবাক ফিলিস্তিনিদের ঈমান দেখে। আব্রাহা বাদশা কাবাগর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ কি পাঠিয়ে কাবাগর হেফাজত করেছিলেন? আবাবিল পাখি পাঠিয়ে। আমি ফিলিস্তিনিদের একটা ভিডিও দেখলাম, মসজিদুল আকসাকে তারা এই ইসরায়েলদের মূল টার্গেট, এরা ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার নয়, এদের টার্গেট হচ্ছে মসজিদুল আকসাকে নিজেদের কবজে আনা, নিজেদের অধীনে আনা। কিন্তু জেনে রেখে দেন, ফিলিস্তিনি ঈমানদারদের, ফিলিস্তিনি মুসলমানদের ঈমান খানা দেখেন এরকম ভাবে, যখন তারা ফিলিস্তিনি মসজিদুল আকসার উপরে তীর ছুঁড়ে আকসাকে, মসজিদুল আকসাকে অ্যাটাক করতে যায়, সমস্ত ফিলিস্তিনি ঈমানদাররা প্যারাসুটের উপরে উঠে জান চলে যায়, জান দিতে রাজি। মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো। জোরে বলে। তাহলে আজ আমাদের বুকে, তাহলে আমরা নবীর উম্মত, আমরা তো এখান থেকে কিছু করতে পারি না। এক নাম্বার, ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করব, ঠিক কি না? বুঝিয়ে দিতে হবে ইসলাম যারা ভেবে নিয়েছে যে আজকে যাদের এত বড় বড়, আমি এদিকে আলোচনা করতে গেলে নবী লিয়া সময় পাবো না। তো যাদের
যাদের এত বড় বড় উন্নতি প্রযুক্তির মেশিন আছে যে কেউ যদি রকেট ছুঁড়ে কেউ যদি আপনার কিছু ছুঁড়ে সঙ্গে সঙ্গে এখানে সিগন্যাল দিবে, কিন্তু আল্লাহ দয়া দেখেন 20 মিনিটের মধ্যে 5000-এর বেশি আপনার এরা বারুদ ছুঁড়েছে, একবারে ইসরাইলদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে। জোরে বল, জোরে বল, জোরে বল। জেনে রেখে দেন। শুধু তাই নয়, আজ আপনাকে লক্ষ্য করা লাগবে। আমরা একটাই করতে পারি, তাদের জন্য নামাজে দোয়া চাইতে পারি, আল্লাহ তুমি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে হেফাজত করো। জোরে বল, জোরে বল, জোরে বল। ঠিক কি না আমার সুরার ভাইরা? তো আসেন আমরা রাসূল মানব। আচ্ছা নবী কি তাহলে নবীকে আমাদের মতন ভাবা যাবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কটা সমস্যা? দুটো। হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আচ্ছা তুমি আমি ঘেমে গেলে কি বেরোয়? গন্ধ। আর রাসূলুল্লাহ ঘেমে গেলে ওই ঘাম থেকে সুগন্ধ বার হতো। আপনি আমি ঘেমে গেলে আল্লাহ রাসূলের সাহাবী দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কি ব্যাপার? হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও না বাবা, তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। বাড়ি থেকে একটা শিশি নিয়ে চলে আসলে আল্লাহ নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। আরো জোর করে। क्या खूब मुस्तफा का, क्या खूब मुस्तफा का हुस्न जमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। हुजूरे से जब निकलते होंगे हुजूर अंदर, हुजूरे से जब निकलते होंगे हुजूर अंदर, शम्सो कमर को भी तो, शम्सो कमर को भी तो आता जवाल होगा। क्या खूब मुस्तफा का हुस्न जमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। रंग जो मलाल कोई रगता न होगा बाकी, तकता मेरे नबी को, तकता मेरे नबी को जिसी दम बिलाल होगा। आरो जोरे होवे ने। क्या खूब मुस्तफा का हुस्न जमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ। आरो जोरे बोलबे ना। বিদায় বেলা একবার তোমাদের সুবহানাল্লাহ তেজ দেখি তো। আরেকটু জোর করে বলো একসঙ্গে, আরো জোর করে চিল্লে একসঙ্গে। এটা তো প্যান্ডেলের উপর পর্যন্ত আওয়াজ গেছে। আরো জোর করে বলো সুবহানাল্লাহ। कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ, कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ। मुझसे अगर लग़त में कोई सवाल होगा, क्या खूब मुस्तफा का हुस्न जमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा, जुल्फे हसीन होंगी, चेहरा कमाल होगा। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আগের বছরে 11টাই শেষ করে দিয়েছে। একটা 7টা থেকে 9টা উঠবে। मुस्तफा 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 मुस्तफा, जिसको रब ने बनाया है सबसे हसी, जिस पे नाजिल हुआ है कलामे मुबीन, जिसको दुश्मन भी कहते हैं
सादी के हमी कौन है वो मेरे मुस्तफा के सिवा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजर एक इशारे से हो जाए दुसूरे कमर सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा जिस गरीब भूल जाएगी बच्चों को माँ जिस गरीब बाप भी होंगे नाम गिरबा जिस गरीब नाफसी नाफसी कहेगा समा उस गरीब होगा बस आपका आसरा मुस्तफा 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 अल्लाहुम्मा একটু দূর থেকে বলছি এটা থেকে বলে না একটু দূর থেকে সাউন্ডটা করে দাও গড়েছো তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান জোরে হবে না আরো জোরে বলবে না গড়েছো তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনীন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশের তারায় তারায় আঁখি দুটি যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি এদিকের ভাইগুলো ফাঁকি মারবে এক ঘন্টা জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাগান